চরম এক প্রতারণার শিকার হয়েছে সুইডেন। হ্যাঁ দর্শক, ঘানার তান্ত্রিক ওঝা বোনসামের অর্থাৎ ভাইরাল পাউডার ম্যানের এক চরম মিথ্যার শিকার হয়েছে সুইডেন। ফ্রান্সের বিপক্ষে ঘানার এই তান্ত্রিক নানা কোয়াংকুক বোনসাম তিনি বলেছিলেন নকআউট ম্যাচে ফ্রান্সকে এলিমিনেট করে দিবে সুইডেন। তার ভবিষ্যৎবাণী ছিল এরকম, ফ্রান্সকে হারিয়ে শেষ 16 টিকিট কাটবে সুইডেন। কিন্তু ম্যাচে দেখা গেল একেবারে উল্টো চিত্র। সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে একা ম্যাচে ডমিনেট করে শেষ 16 টিকিট কেটে ফেলেছে ফ্রান্স। ফ্রান্সের বিপক্ষে কোনো ধরনের পাত্তাই পায়নি সুইডেন। এদিকে বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই নিজের ভয়ঙ্কর রূপ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। করেছেন জোড়া গোল, যে 2 গোলে চড়ে তিনি এখন বিশ্বকাপ নকআউটের সবচেয়ে বেশি গোলের মালিক। তাদের কোচ দেশম ছিলেন ডাগআউটে, মায়ের মৃত্যুতে দেশে ফিরে তিনি আবারও বিশ্বকাপে ব্যাক করেছেন। আর তার ফেরার ম্যাচেই প্রতিটি গোলের পর শিষ্যরা দেখলাম তার কাছে ছুটে যেতে এবং তাকে আলিঙ্গন করতে। প্রত্যেকটা গোলই যেন দেশমের মায়ের জন্য উৎসর্গ করেছেন কিলিয়ান এমবাপ্পেরা। এরপর হয়ে উঠেছেন উৎসবের মধ্যমণীয়। আপনারা জানলে অবাক হবেন যে নকআউট পর্বের ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফেলেছিল ফরাসিরা। সেই দাপট সামনে রেখে এবং তাদের সামনে দাঁড়াতেই পারেনি সুইডেন। সুইডেনের বিপক্ষে 3-0 গোলে ব্যবধানে জিতে গেছে ফরাসিরা। একই সঙ্গে ব্যক্তিগত অর্জনও ছুঁয়ে ফেলেছেন দারুণ এক মাইল ফলক। সুইডেনের বিপক্ষে জোড়া গোলে গোলদাতা হিসেবে কিলিয়ান এমবাপ্পে এখন লিওনেল মেসির সঙ্গে সমতায়, দুজনের গোল সংখ্যাই 6টি। তবে একদিক থেকে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে এমবাপ্পে, কেননা এমবাপ্পের নামের পাশে রয়েছে আরও 2টি অ্যাসিস্ট, যেটা মেসির নামের পাশে নেই।